আমাদের কর্মসূচি যা চলছে এবং চলমান থাকবে। ব্যারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না। তারা কারো দাওয়াতে তারা পঞ্চগড় পর্যন্ত যেতে পারে, আমার ভাইকে তারা দেখতে আসতে পারে না। জগন্নাথ আন্দোলন করলে উপদেষ্টারা দৌড়ায় যেতে পারে, আমার ভাই মরতেছে তারা দেখতে আসতে পারে না। আমরা কি ভেসে আসছি? যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমাদের ব্যারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। উক্ত কর্মসূচির আওতাভুক্ত হয়ে রেল ও সড়ক পথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি একটি বিষয়, আমাদের অনশন কিন্তু অব্যাহত রয়েছে এবং এটা ভাববেন না আগামীকাল সকাল থেকে যেহেতু 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের কর্মসূচি শিথিল থাকবে তাই বলে কিন্তু আমরা আমাদের অনশন শেষ করছি না। আমাদের অনশন অনির্দিষ্টকাল, আমরণ বলতে মৃত্যুর আগ পর্যন্ত অনশন থাকবে যতদিন বিশ্ববিদ্যালয় না হয়। আমাদের রানা যিনি অনশনে বসেছিলেন গত 3 দিন আগে, তিনি কিন্তু এই মুহূর্তে খুবই ঢাকা মেডিকেলে জরুরি ভর্তি রয়েছেন, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি ভালো নেই এবং আমাদের এখানে যারা অবস্থান করছে অনেকের অবস্থাও ভালো নেই, আমাদের রায়হানও ভালো নেই। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এটার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। এই তালবাহানার বিচার রাষ্ট্রের কাছে আমরা চাইবো। কেন রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করছে এটার জবাব দিতে হবে।